প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 2টা বর্গের সূত্রের মাধ্যমে আমি পুরোপুরি বর্গের সব সূত্র শিখাবো। মাত্র 2টা সূত্র আমরা জানবো। এই 2টা সূত্র পারো কিনা এটা তোমার নিশ্চিত করতে হবে, এবং পাশাপাশি নিশ্চিত করতে হবে আমি যে কৌশলগুলো শিখাবো সেইটা সূত্রের মাধ্যমে যদি কৌশলটা তুমি প্রয়োগ করতে পারো তাহলে তুমি সব সূত্র বের করতে পারবা। এখন দেখো আমার কি কি জানতে হবে। মাত্র 2টা সূত্র, সেটা হলো কি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র একটা, আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র একটা। তাহলে দেখো আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি পাইছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত পাইছি, a প্লাস b হোল স্কয়ার। এটা তো আমরা সবাই জানি। আর এটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার। এই 2টা সূত্র আমরা জানতে হবে। এই 2টা সূত্রের মাধ্যমে আমি পুরোপুরি সব সূত্র বের করব। দেখো আমি কি তাহলে লিখছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, a প্লাস b হোল স্কয়ার। আর এটা কি সূত্র লিখছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, a মাইনাস b হোল স্কয়ার। এখন এটা যদি আমি যোগ করি, যদি দুইটা যোগ করি তাহলে কি a to ab a to ab কাটা হলো কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এখন যদি আমি এই 2a স্কয়ার যদি কমন নেই, 2 যদি কমন নেই তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, আর 2 যদি আমি কমন নেই তাহলে a স্কয়ার, 2টা যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, 2a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমি কয়টা সূত্র পেলাম, এই একটা সূত্র পেলাম, এই একটা সূত্র পেলাম। তাহলে 2, এই যে দেখো এখানে কোনটা আছে, এইটা আছে, এইটা একটা গেল, আর কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা একটা গেল। তাহলে 2টা সূত্র আমরা পেলাম। আবার দেখো আমি যদি বিয়োগ করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, a মাইনাস b হোল স্কয়ার। এটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এই a স্কয়ার কাটা গেল, ab স্কয়ার কাটা গেল, রইল কি 4ab। সূত্র কি হয় নাকি 4ab কি হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হবে। 4ab সূত্র কি, যেটা একটা সূত্র পড়ে গেল না, 4ab সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা একটা গেল। আর যদি আমি এভাবে রেখে দেই তাহলে 4ab, তাহলে a প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল টু কি, a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। আবার যদি আমি এভাবে লিখতে পারি, বা আমি যদি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটাও লিখতে পারি এটা থেকে। আবার এটা থেকে আরেকটা লিখতে পারি, a b সূত্র কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে আমি কয়টা সূত্র পাই, 3টা। তাহলে এটা কোনটা কোনটা, ab এর একটা, আবার কি ab একটা, আর এটা কি হলো, এই যে এটা একটা আর এটা একটা, এই 2টা সূত্র আমি এখান থেকে পেলাম। এখন দেখো আবার আমি এখানে কি লিখছি, এই যে এটা লিখছে না, এটার আমরা কি লিখতে পারি, আবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি পাইছি, এখন ইকুয়াল টু পাইছি হলো a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, এটা যদি আমি এভাবে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এভাবে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার কি পাইছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার।
এটার আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দেই তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2ab হয় না? ঠিক আছে, তাহলে আমি কি সূত্র পেলাম? এটা একটা সূত্র পেলাম, এটা একটা সূত্র পেলাম, তাহলে এই একটা সূত্র পেলাম, এটা একটা সূত্র পেলাম, তাহলে আমার সব সূত্র কমপ্লিট হয়ে গেল। আর হলো কি এটা আর এই দুইটা থেকে তো আমি তৈরি করলাম। ঠিক আছে, এখন দেখো এইটারে আমরা কি করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা আমরা গুণ করে দেখো এটা এই যে a প্লাস b সাথে a প্লাস b সাথে a মাইনাস b গুণ করব, তাহলে a আর a গুণ করলে কি হয় a স্কয়ার, আর a আর b গুণ করলে কি হয় মাইনাস প্লাস ab, a আর b গুণ করলে প্লাস ab, আর a আর b গুণ করলে কত মাইনাস ab, আর a b আর b গুণ করলে কত মাইনাস b স্কয়ার, তাহলে কি হয় a b কাটা গেল, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b যদি করি গুণ করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পাই। এখন a প্লাস b প্লাস c হোল স্কয়ার কিভাবে করব, এটা ভাই করব এই যে আমরা লিখছি না a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি করব ভার্টিক্যাল c স্কয়ার গুণ করে দেব, আর এটা পরে a স্কয়ার লিখলাম প্লাস b স্কয়ার লিখলাম প্লাস c স্কয়ার লিখলাম প্লাস 2ab লিখব প্লাস 2bc প্লাস 2ca, এটি হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন যদি আমি এই 12 নম্বর 13 নম্বর সূত্রটা আরেকটু বাড়িয়ে লিখি, যে আরেকটা সূত্র তৈরি করি, আরো দুইটা সূত্র তৈরি করি, তাহলে কি করা যাবে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র কি, তাহলে কি সূত্র হলো, সূত্র হচ্ছে যদি আমি এটা রেখে দিই তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a b প্লাস b c প্লাস c, এর একটা সূত্র হয়। আরেকটা সূত্র কি হয় 14 নম্বর, যদি আমি এটা রেখে দিলাম তাহলে এটা পেলাম, আর যদি এটা রেখে দিই তাহলে কি হয় 2 ইনটু a b প্লাস b c প্লাস c a যদি রেখে দিই তাহলে কি লিখতে পারি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা একটা সূত্র। আর এটা কি যদি আমি শুধু 15 নম্বর তাহলে কি লিখি, 2 ইনটু a b প্লাস b c প্লাস c a, যদি এই 2টা আবার যদি 2 ইনটু a b প্লাস b c প্লাস c a যদি দেখি তাহলে কি লিখতে পারি, এটারে 2 দিয়ে খালি ভাগ দিয়ে দেব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে আমি সম্পূর্ণ সূত্রগুলো লিখতে পারি। তাহলে কয়টা সূত্রের মাধ্যমে, মাত্র 2টা সূত্রের মাধ্যমে আমি 15টা সূত্র লিখে দিলাম। তাহলে এই যে কৌশল, এই যে কারিশমা, এই যে তোমার বিভিন্ন যে পদ্ধতি, এই পদ্ধতি বিভিন্ন মানে 2টা সূত্র থেকে অনেক সূত্র প্রয়োগ করা যায়, এই কৌশলগুলো যদি তুমি জানো বা বুঝো তাহলে কিন্তু আমার মুখস্থ করার প্রয়োজন না, এমনিতেই আমাদের মুখস্থ করা ভালো, কিন্তু মুখস্থ করা বাদও যদি তুমি কৌশল জানো তাহলে কিন্তু তোমার এই কষ্ট পেতে হয় না। যারা ভালো অঙ্ক বুঝে, যারা অঙ্ক করে, যারা ভালো করে অঙ্ক বুঝে, তারা কিন্তু কৌশল খুঁজে কি অবলম্বন করলে ভালো, বেসিক খুঁজে, তারা বেসিকটাই হলো মেন। বেসিকটা যদি তুমি ভালো পারো তাহলে তোমার অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। বেসিকটা হলো জানতে হবে আমার কোথায় থেকে কি মেন পয়েন্টটা, মৌলিক জিনিসগুলো জানতে হবে। ফাউন্ডেশন যদি তুমি ঠিক না থাকে খালি গড় মুখস্থ করলে তো হলো না, মুখস্থ ছাড়াও তোমাকে আগে পদ্ধতি বাই করতে হবে, কৌশল বাই করতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা এই কামনা করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা 2টা সূত্রের মাধ্যমে আমি পুরোপুরি 12টা সূত্র বের করলাম। তাহলে আমরা কি করতে হবে, আমার এই 2টা সূত্রে আমরা পুরোপুরি ভালোভাবে জানতে হবে যে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই 2টা সূত্র পারলে আর কৌশল পারলে আমরা অন্যান্য সূত্র প্রয়োগ করতে, অন্যান্য সূত্র বের করতে পারবো। আর নচেত আর অন্য কোনো উপায়ে বের করা যাবে না, কিন্তু আমরা জানতে হবে কিভাবে বের করা হয়। ঠিক আছে, এই প্রয়োগগুলো যদি পারো তাহলে তোমরা সব সূত্র পারবা ইনশাআল্লাহ।
তো সবাই ভালো থাকবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা এবং বেশি বেশি শেয়ার করবা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোনো সমস্যা হলে আমার জানাবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।